আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সহজ পাঠ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুজ্জামান, প্রভাষক, হাজী তাহেরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ। আজকের আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চাই সেটা হচ্ছে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML এবং ওয়েবসাইট ডিজাইনের যে HTML কোড ব্যবহার করে আমরা লিস্ট তৈরি করে থাকি। আজকের সেই লিস্ট তৈরির ক্লাস হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা লিস্ট আছে এখানে, এবং এই লিস্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেটা হলো এরকম সিরিয়ালি থাকে, 1 2 3 4 5 6 বা ABCD এরকম সিরিয়াল থাকে। যেমন রোলের একটা ক্লাসে স্টুডেন্টদের রোল অনুযায়ী একটা সিরিয়াল থাকে, এটা হলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটা সিরিয়াল থাকে না, যেটা সার্কেল বা বুলেট, বিভিন্ন বুলেটস দিয়ে স্কোয়ার, এরপরে ডিস্ক, এগুলো দিয়ে যে সিরিয়ালগুলো করা হয়, যেগুলোতে 1 2 3 বা এরকম সাজানো থাকে না, অর্ডার অনুযায়ী সাজানো থাকে না, সেটাকে আনঅর্ডার লিস্ট বলে। তো আজকে আমরা অর্ডার লিস্ট এই ক্লাসটা দেখতে চাই। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো 1 থেকে 6 পর্যন্ত একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লিস্টটা আমরা আনতে চাই। তো সর্বপ্রথম আমরা আমাদের HTML কোড যে নোটপ্যাড প্লাস প্লাস আছে, এখানে আমরা আসলাম। এসে আমাদের যে HTML এর যে মূল কাঠামো, সেই মূল কাঠামোটা আমরা এখন লিখব। HTML এর মূল কাঠামো, প্রথমে শুরু ট্যাগ এবং HTML এর শেষ ট্যাগ। এর মধ্যে মূল কাঠামোর মধ্যে আর থাকে হচ্ছে হেড ট্যাগ এবং হেডের শেষ ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ আমরা দিয়ে থাকি, সেটা হলো টাইটেল ট্যাগ এবং টাইটেল ট্যাগের শেষ ট্যাগ। এরপরে হেড ট্যাগের পরে একটা ট্যাগ থাকে, সেটা হলো বডি ট্যাগ, বডি, এবং এটা HTML এর কাছেই শেষ হয়, শেষ ট্যাগ বডি ট্যাগ। তো এখানে দেখো, এতক্ষণ যে ট্যাগগুলো আমরা লিখলাম, এটা হলো HTML এর মৌলিক কাঠামো। যদি পরীক্ষা আসে মৌলিক কাঠামো কি, তাহলে এই ট্যাগগুলো লিখতে হবে। তো প্রথমে দেখো HTML শুরু শেষ, হেড ট্যাগ, হেডের মধ্যে একটা টাইটেল ট্যাগ, এরপর বডি ট্যাগ। এটা হলো HTML এর মূল কাঠামো। তো আমরা প্রথম অ্যান অর্ডার লিস্ট এই কথাটা আনতে চাই। তো জানিয়ে রেখি, এটা কিন্তু কোনো লিস্টের মধ্যে না, এটা হলো লিস্টের বাইরের একটা লেখা। লিস্ট শুরু হবে 1 থেকে 6, এই রাইস থেকে পটেটো এই পর্যন্ত। কিন্তু অ্যান অর্ডার লিস্ট, এটা এই ট্যাগ দিয়ে আমরা এই লেখাটা লিখি, কারণ এটা একটা বোল্ড করা, রাইস কিংবা টি এই লেখাচ্ছে, এই লেখাটা দেখো বোল্ড করা, অ্যান অর্ডার লিস্ট, এটা বোল্ড করা আছে। তাহলে এটা আমরা H4 এ আমরা নিতে পারি। H4 যদি ট্যাগ নিই, তাহলে আমরা মোটামুটি বোল্ড আকারে এবং যতটুকু আমাদের বড় দরকার সেটা আমরা পাবো। লেখা আছে অ্যান অর্ডার লিস্ট, অ্যান অর্ডার লিস্ট। এটা আমরা H4 ট্যাগ নিচ্ছি। আমরা জানি যে H বা হেডারের ট্যাগে, হেডিং ট্যাগে 6টা ট্যাগ আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো আমরা অ্যান অর্ডার লিস্ট এটা লিখলাম। লেখার পরে আমরা যদি অনলাইনে আসি ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো আসছে অ্যান অর্ডার লিস্ট। এটা হলো আমাদের লিস্টের কিন্তু বাইরের একটা কাজ। আজকে আমাদের যে ক্লাস, সেটা হচ্ছে
এই লিস্টটা তৈরি করা 1 থেকে 6 পর্যন্ত। তো সর্বপ্রথম আমরা এই লিস্টের জন্য অর্ডার লিস্টের জন্য অর্ডারের ও আর হচ্ছে লিস্টের এল, এই ও এল ট্যাগ নেই। এই লিস্ট ট্যাগ যেটা হলো অর্ডার লিস্ট সাজানো সিরিয়াল আছে, এটা হচ্ছে ওএল বা অর্ডার লিস্ট, এই ট্যাগ নিই আমরা। তাহলে আমরা প্রথমে ওএল ট্যাগ নিব এবং বডির শেষে ওএল ট্যাগের শেষ ট্যাগ হবে ওএল, যেটা হলো অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে ওএল ট্যাগের মধ্যে আমাদের দেখতে হবে কয়টা লিস্ট আছে। তো প্রথমে লিস্ট তৈরির জন্য আমরা বুঝলাম যে ওএল ট্যাগ নিতে হয়। তো ওএল ট্যাগ নিলাম। ওএল ট্যাগ নেওয়ার পরে এখানে লিস্ট কয়টা আছে, 1 থেকে 6 পর্যন্ত একটা লিস্ট আছে। তো 1 থেকে 6 পর্যন্ত এই যে নাম্বার 6টা, তাহলে প্রত্যেকটার জন্য একটা একটা করে এলআই ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ হবে এলআই ট্যাগ। প্রত্যেকটার জন্য এলআই ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ। তো আমরা যদি প্রথম একটা ট্যাগ নিই, প্রথম আছে রাইস, তাহলে আমাদের প্রথমটা আসবে সিরিয়াল, যে দেখো 1 নম্বরে বাম সাইডে দেখো স্ক্রিনে 1 নম্বরে রাইস আসছে। ঠিক আছে, এভাবে আমাদের 6টা নিতে হবে। যদি আমরা এই লিস্ট ট্যাগ এলআই ট্যাগ এটা 6টা নিই, তাহলে আমাদের যে কাজ সেটা হয়ে যাবে। আমরা 6টা এলআই ট্যাগ নিব, 1 2 3 4 5 6টা এলআই ট্যাগ নিব। এই 6টার মধ্যে, কারণ 6টা কেন নিয়েছি, কারণ হচ্ছে আমাদের সিরিয়াল আছে এখানে সিরিয়ালে আছে 6টা। যদি এখানে 10টা থাকতো তাহলে 10টা এলআই ট্যাগ নিতাম। যদি 3টা থাকতো 1 2 3, তাহলে 3টা এলআই ট্যাগ নিতাম। তো দ্বিতীয়তে আছে হলো টি, 3 নম্বরে আছে মিল্ক, 4 নম্বরে আছে সুগা, এরপরে সল্ট, এরপরে আছে পটেটো। আমাদের তাহলে এই 6টা সিরিয়াল আছে, এজন্য 6টা এলআই ট্যাগ এবং এলআই ট্যাগের শুরু এবং শেষের মধ্যে কন্টেন্ট গুলো লিখে দিলেই আমাদের লিস্টটা চলে আসবে। এখানে দেখো আমাদের অ্যান অর্ডার লিস্ট, এই অ্যান অর্ডার লিস্টের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আমাদের লিস্টটা চলে আসছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই ওএল অর্ডার লিস্ট হবে, এই জন্য ওএল ট্যাগ নিলাম। এর মধ্যে যে কয়টা সিরিয়াল আছে সেই অনুযায়ী আমরা এলআই ট্যাগ নিলাম। এখন এটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন আমরা কিছু অ্যাট্রিবিউট দেখব। এই ওএল ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিতে চাই, সেটা হলো, মনে করো এখানে 1 2 3 4 5 6 এভাবে নাই, এ বি সি ডি এভাবে আছে। তাহলে এখানে আমাদের বলে দিতে হবে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হবে হচ্ছে এ, লেটারটা হবে, যে আমি এ বি সি এভাবে লিখতে চাই, বড় হাতের এ বি সি হবে। তাহলে আমরা দেখব যে তাহলে 1 2 3 আর নাই, এ বি সি ডি ই এফ হয়ে গেছে। এটাও একটা অর্ডার লিস্ট, কারণ এটা এ বি সি, এটা সিরিয়াল। এখন যদি আমি চাই এ বি সি ছোট হাতের হোক, তাহলে এই টাইপ এ ছোট হাতে, এখানে টাইপ এ যদি ছোট হাতের দিই, তাহলে আমরা দেখব যে ছোট হাতের এ বি সি এভাবে সিরিয়াল হয়ে গেছে। এটা যদি রোমান সংখ্যায় থাকে, তাহলে রোমান সংখ্যা এই যে প্রথমটা দিলেই আমাদের এখানে 1 2 3 4 5 6 এটা রোমান সংখ্যা চলে আসবে।
তো পরীক্ষায় যদি 1 2 3 4 সংখ্যায় থাকে তাহলে বাই ডিফল্ট সংখ্যায় আসবে। আর যদি লেটার দিয়ে থাকে তাহলে টাইপ, তার একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, অ্যাট্রিবিউট যোগ করে টাইপ বলে দিতে হবে যে কি ধরনের হবে। আর বাই ডিফল্ট দেখা যায় সিরিয়াল 1 2 3 সংখ্যায় আসবে। আর যদি এবিসি থাকে তাহলে টাইপ এ বি এ লিখে দিতে হবে, ছোট হাতের এ হইলে ছোট হাতের এ, আর বড় হাতের এ হইলে বড় হাতের এ। এছাড়া আমরা আরেকটা বিষয় দেখব, আরেকটা অ্যাট্রিবিউট দেখব, সেটা হলো যে দেখা গেছে এখানে এ বি সি ডি ই এফ আছে, আমার সিরিয়ালটা শুরু হবে হচ্ছে এফ থেকে, এফ জি এইচ আই জে কে এভাবে হবে, এফ থেকে শুরু হবে। তাহলে কি করতে হবে, এফ থেকে শুরু হইলে এই টাইপ এ ঠিক আছে, পরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হলো শুরু, স্টার্ট। যে শুরুটা শুরুটা কয় নাম্বার লেটার দিয়ে, এফ দিয়ে শুরু করতে চাই, তাহলে এফটা কয় নাম্বার লেটার, সেই স্টার্ট কয় নাম্বার থেকে হবে এটা গুনতে হবে। তাহলে এফ কয় নাম্বারে আছে, এ বি সি ডি ই এফ, এফ আছে 6 নম্বরে, 6 নম্বরের নম্বর লেটার দিয়ে টাইপ হবে লেটার ইংরেজি অক্ষর, কিন্তু শুরু হবে 6 নম্বর লেটার দিয়ে। এই জন্য দুইটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে। এখানে দুইটা অ্যাট্রিবিউট যোগ করার পরে আমরা স্টার্ট টি এ আর টি এ আর টি বানানটা বলেছে, স্টার্ট অ্যাট্রিবিউট। তাহলে স্টার্ট নিলে এফ থেকে শুরু হয়েছে, এফ জি এইচ আই জে কে। তাহলে এভাবেই আমরা লিস্ট তৈরি করতে পারি। যদি এখানে দেখা যায় নাম্বার 6 থেকে শুরু হতো, তাহলে টাইপ 1 আর 6 নাম্বার থেকে শুরু হবে, যে নাম্বারকে 6 থেকে শুরু হবে, 6 7 8 9। যদি রোমান সংখ্যার 6 থেকে শুরু করতে হয় তাহলে এখানে রোমান সংখ্যা দিয়ে দিলেই রোমান সংখ্যার 6 থেকে শুরু হবে। তো এটা ছিল আমাদের আজকের অর্ডার লিস্ট, এবং এইভাবেই অর্ডার লিস্ট করতে হয়। প্রথমত ওএল ট্যাগ নিতে হয় অর্ডার লিস্টের জন্য, আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য, ওটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকে আমরা দেখলাম যে অর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট কীভাবে তৈরি করে। এই লিস্ট প্রায় সময় পরীক্ষায় আসে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও, সবাই আমার ক্লাসটা শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।